আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ নিউ ব্লগসে। তো আজকে রোজার মধ্যে আমরা ঈদ কেনাকাটা শুরু করলাম। যেহেতু গরম রোজা, তার মধ্যে আসলে বের হই না ওইরকম। তারপরেও একটু বের হলাম যে কিছু তো কেনাকাটা করতে হবে বাচ্চাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্যই। তো সেই উদ্দেশ্যে বের হলাম, বের হয়ে এইটা নিয়ে একটা আলাদা ব্লগ করব। তো অনেক কিছু কেনাকাটার পর বাসায় এসে আর ভালো লাগতেছিল না রান্না বান্না করতে। তো তখনই আপনাদের ভাইয়াকে বললাম আমাদেরকে বাহির থেকে আজকে ইফতার করে খাও। তো অনেক গুগল সার্চ করে বেচারা বের করলো ওয়ালাইকুম আবেশ সালাম। হোটেল। কোথায় বনশ্রীতে? আবেশ হোটেলের নাম, এটা নাকি খুব ভালো। কি তো হোটেল? সেখানে আবেশ এসে ফোন হোটেল? দিল। আচ্ছা। ওকে। এখানে ইফতারির কি মানে কি মানে খাওয়া যায়? ভাত ফ্যামিলি সহ আসলে আপনার দেখি কাজ করছে ভাই। না গলা শুক ইফতারিতে ডাক্তার সাহেবের চোখে কয়টা শুধু থেকে রোগী ধরা আসা পড়ে। লাগবে? পাঁচটা বাজে আসতে হবে না? আচ্ছা, খাবারের কি কি ডিশ মেনু আপনাদের ওখানে? আচ্ছা, গরুর গোস্ত আছে না? পাঁচটার মধ্যে যেতে হবে আপনার এখানে, 1 ঘন্টা আগে। আচ্ছা, তা আমি আসবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা, এটা ঠিকানাটা কোথায়? আচ্ছা, হাউস নাম্বার 15, এ ব্লক। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। তো আমাদের তাই না? হুমায়রা আসলে বাহিরে যাওয়ার জন্য সে এরকম করতেছে। আবার বাহিরে যাবে, বাহির থেকে মাত্র আসলো আবার যাবে। তো সেই মতোই আমরা আবেশ হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হুমায়রা বলি তো রেডি। তো আবেশ হোটেলে গিয়ে আজকে আমরা আয়েশ করে খাবো, এরকম একটা মোটিভেট নিয়ে বাসা থেকে বের হলাম সবাই। সেই বিখ্যাত আফগানি পেশোয়ারি নলি বিফ এগুলা খাবো। এগুলো আমরা ভিডিও দেখলাম কিছু, খুব জনপ্রিয় একটি খাবার ইদানিং সময়ের। তো তার জন্য সবাই বের হলাম। আর ঢাকা শহরের জ্যাম, সেটা তো থাকবেই আমাদের সঙ্গী। তো জ্যামেও কিছুক্ষণ আটকা, ৫টার মধ্যে যেতে বলছে। দাও নামাই দাও। তো আমরা চলে আসলাম আবেশ হোটেল অবশেষে এন্ড খেতে রেস্টুরেন্ট চলে বনশ্রী শাখায়। আসলাম। ওদের আরেকটা শাখা আছে আমি আর মিরপুরে। হুমারে পাখি। তো এখানে এসে তো আমি অবাক, এত ভিড়। মানে আমি রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাচ্ছিল না, এত মানুষের ভিড় এখানে। তো তারপর আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে কোথাও বসা যায় কিনা, কিন্তু বসার কোনো সিট পাচ্ছিলাম না, প্রত্যেকটা টেবিল একদম বুকড করা। তো এখন আর কি করা, যেহেতু রোজা, এখন তো কোথাও বসে অন্তত ইফতারটা করতে হবে। তো সেজন্য আমরা একটা ভাইয়া আপুদের সাথে একটা টেবিলের মধ্যে শেয়ার করলাম যে আপনারা যেহেতু ২ জন আছেন, এখানে ৪ জনের একটা টেবিল ছিল। তো আরেকটা টেবিল নিয়ে আমরা এই ৫ জন বসলাম। খাবার অর্ডার করলাম আমরা। নান রুটি আর বিখ্যাত সেই পেশোয়ারি নলি আর পেশোয়ারি বিফ। তো এই যে পেশোয়ারি বিফ, এখানে ৩ টা গরুর মাংস, সাথে একটা আলু। আর এই নলিগুলোর সাথে একটা করে আলু, আর বেশ বড়, বড় সাইজের যে নলি বিফ, সেটা নিয়েছি। এটা পড়েছে ৳৫০০ করে পার পিস। তো আমরা ৩ টা পেশোয়ারি নলি নিলাম আর একটা বিফ নিয়েছি, আর নান রুটি নিয়েছি ৩ টা। সাথে পানি, আর রোজার জন্য তো কোল্ড ড্রিংকস, সফট ড্রিংকস এগুলো ছিলই। তো এগুলো নিয়ে আমরা ওয়েট করলাম ইফতারের জন্য, যে আজান দিবে তারপর খাবো। তো দেখতে কিন্তু আসলে বেশ লুক্রেটিভ। এর মধ্যে তেমন কোনো মসলাই নেই। জাস্ট একদম সাদা। উপরে কাঁচামরিচ আর ধনেপাতা ছিটানো। তো ওয়েট করতেছিলাম আসলে এটার টেস্টের জন্য আমরা, যে আজান পড়বে তারপর খাবো, এটা টেস্ট নেব। সেই এত রিভিউ দেখে আসলাম, আমরাও চলে আসলাম আজকে এটা খাওয়ার জন্য। তো এটা টেস্ট কেমন? তবে খাবারটা পুরোই ঠান্ডা ছিল। সেটাই চিন্তা করতেছিলাম ওইখানে বসে খাবার আগে, যে আসলে কেমন হবে। আর পুরো রুমটাতে এত বেশি স্মোক ছিল, কারণ সামনে বারবিকিউ বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে, তো এজন্য অনেক ধোঁয়া ছিল। হুমায়রা আবুরিতে আমার কোল থেকে নামছেই না। ইফতারের আগে তার আমার কোলে উঠে বসতে হয়। তো আসলে মানুষের এখন টেস্ট ভেরিয়েশন সবকিছুই হয়েছে। সবাই এখন নতুন, নতুন আইটেম টেস্ট নিতে চায়। তো এর ফাঁকে আজান দিয়ে দিল। আমরাও সবাই রোজা পানি দিয়ে
রোজা ভাঙলাম, এখন খাবো, এটা টেস্ট নেব কেমন। তো আসলে যে আশায় সে আবেশ হোটেলে গিয়েছিলাম, পুরোপুরি আমরা হতাশ। কারণ আমরা সাধারণত আসলে এ ধরনের খাবারে খেয়ে অভ্যস্ত না, একদমই মসলা ছাড়া। আ বাট এতটাই বাজে ছিল, রোজা রেখে আসলে আমি খেতে পারতেছিলাম না। এরপরেও বললাম যে ঠান্ডা। তো আমারটা পরে আবার বললাম যে, "একটু এটা গরম না করলে আমি খেতেই পারবো না।" আ তো একজন ওয়েটার ভাইকে দিয়ে তারপর গরম করিয়ে আনলাম খাওয়ার জন্য। বাট সত্যিকারে বলতে ট্রাস্ট মি, আ যে উদ্দেশ্যে এখানে আসা, সবার রিভিউ দেখে যে খুবই ভালো খেতে, আমার কাছে মোটেই ভালো লাগেনি। এটা একদম সত্যি কথা। আর আপনাদের ভাইয়া তো এখন বলতেছে যে, "আসছো কি করবা?" এতগুলা টাকা দিয়ে আসলে নিয়েছি। টাকারও তো একটা মায়া আছে। ওই হিসাবেই আমি বলব যে আমরা এটা খেয়েই নিলাম। তারপরে আবার ছিল রোজা, রোজা সারাদিন রোজা রেখে কিছু তো খেতে হবে। তো খুব আমার খেতে এজন্য খুবই দেরি হচ্ছিল। আসলে খাবারটা যদি টেস্ট না হয় সেটা কি খাওয়া যায় নাকি? তারপরেও খেলাম আস্তে, আস্তে একটু খেয়ে। তো যে উদ্দেশ্যে আরেকজন তো দাঁত খিলাল করতে, করতে আসলো তার। তো এর মধ্যে হুমায়রা ঘুমিয়ে গেছে। আর আমরা আবেশ হোটেল থেকে নিরাশ হয়ে পেটে সে ক্ষুধা নিয়ে যে আয়েশ করে খাবো সেটা আর হলো না। এভাবেই আসলাম। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আপনারাও অবশ্যই গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।